বজ্রপাতের শব্দে সাইমনের ঘুম ভেঙে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সাইমন বেলকনির দিকে গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না। হঠাৎ নিচের দিকে চোখ যেতেই দেখলো একটা নতুন বউ বিয়ের শাড়ি পরা অবস্থায় বৃষ্টিতে কাক ভেজা ভিজছে। সাইমন চিন্তায় পড়ে গেল, এই মহল্লায় তো কারো বিয়ে হয়নি, নতুন বউ আসবে কোত্থেকে? নাকি কেউ নতুন বউ সেজে বৃষ্টিতে ভিজে মজা করছে? হলেও হতে পারে, কারণ বছরের শুরুতে যখন বৃষ্টি হয় তখন সবাই একটু বৃষ্টিতে ভিজে আনন্দ উল্লাস করে। সাইমন বেলকনির থেকে দাঁড়িয়ে বিষয়টি বেশ উপভোগ করছে। কিন্তু এভাবে কেউ আনন্দ প্রকাশ করে? বছরের শুরুর বৃষ্টি, মেয়েটার যে শরীর খারাপ করবে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। মেয়েটা একা একা বৃষ্টিতে ভিজছে। সত্যি তো কেউ নেই। সাইমন একটা ছাতা নিয়ে নিচে গেল, মেয়েটার মাথার উপর ধরল, বলল, কি ব্যাপার, আপনি এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? মেয়েটা অবাক হয়ে গেল। হঠাৎ কোত্থেকে ছেলেটি এসে মাথার উপর ছাতা ধরল। সাইমন বলল, আসুন আসুন, তাড়াতাড়ি ভেতরে আসুন, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনার শরীর খারাপ হবে। মেয়েটি কোনো কথা বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর সাইমনের কথা মতো সাইমনের বাসায় এসে উঠল। সাইমন বাসায় আসার পর বলল, আপনি কে? কোথা থেকে এসেছেন? কোথায় যাচ্ছেন? কেন বৃষ্টিতে ভিজছেন? এই প্রশ্নগুলো এখন আপাতত করব না, আগে আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর সব জানবো। মেয়েটি বৃষ্টিতে ভেজার কারণে শীতে কাঁপছিল, তাই কথা না বাড়িয়ে বলল, আমি যে পোশাক চেঞ্জ করব, আমার সাথে তো কোনো পোশাক নেই। সাইমন ভাবল, সত্যি তো, মেয়েটির সাথে তো পোশাক নেই। কিন্তু সাইমন মেয়েটিকে কি পোশাক দেবে? তার ঘরে তো কোনো মেয়ে থাকে না, সে এখানে ব্যাচেলর থাকে। কলেজের হোস্টেলে সিট পায়নি বলে এই পাড়ায় ব্যাচেলর থাকে। সাইমন বলল, যদি কিছু মনে না করেন, আমার প্যান্ট আর একটা গেঞ্জি নিতে পারেন, আপাতত পরুন, না হয় আপনার ঠান্ডা লেগে যাবে। গোসল করে এসে শাড়িটা শুকাতে দিন, শাড়িটা শুকিয়ে গেলে আমার প্যান্ট গেঞ্জি আমাকে দিয়ে দিবেন। মেয়েটি প্যান্ট আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে মেয়েটি গোসল সেরে যখন বের হচ্ছিল, তখন অপলক দৃষ্টিতে সাইমন মেয়েটির দিকে তাকিয়ে রইল। এ যেন কাজল দিঘিতে সদ্য ফোটা পদ্ম ফুল। সাইমন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি হাতের তুড়ি দিয়ে বলল, হ্যালো, কাপড়গুলো কোথায় শুকাতে দিব? সাইমন বলল, ওই যে বেলকনি দেখতে পাচ্ছেন, ওখানে শুকাতে দিন, আমি আপনার জন্য একটু চা করি। তখন মেয়েটি বলল, চা আপনি করবেন কেন? দাঁড়ান, আমি বেলকনিতে কাপড় শুকাতে দিয়ে এসে আপনাকে চা করে দিচ্ছি। আমাকে কিচেন রুমটা দেখিয়ে দিন। সাইমন মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। পড়ালেখার পাশাপাশি সে একটা বেসরকারি ফার্মে চাকরিও করে। মা বাবা কত করে বলল বিয়েটা করে ফেল, কিন্তু সাইমন করেনি। আজ সে ফিল করছে, এমন একটি বউ যদি থাকতো তাহলে কতই না মজা হতো। বৃষ্টির দিনে বউয়ের কাছে বায়না ধরতো খিচুড়ি খাবে। বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি সাইমনের খুবই প্রিয়। সাইমন যখন চোখ বন্ধ করে ভাবছিল, তখন সাইমনের নাকে হঠাৎ চায়ের গন্ধ অনুভব করলো। চোখ খুলতেই দেখলো মেয়েটি তার জন্য চা করে নিয়ে এসেছে। সাইমন থ্যাঙ্কস বলে মেয়েটিকে বসতে বলল। তারপর সাইমন কোন রকম ভনিতা না করে জিজ্ঞাসা করলো, আপনার নামটা তো জানা হলো না। মেয়েটি বলল, আমার নাম পাপড়ি। আপনার নাম জানতে পারি? আমার নাম সাইমন, আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ি, বাড়ি চট্টগ্রাম, বাবা মায়ের একমাত্র ছেলে। পাপড়ি বলল, আপনার ওয়াইফ কি গ্রামের বাড়িতে থাকেন? সাইমন বলল, বউয়ের সৌভাগ্য এখনো হয়নি,